गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल योर आरोही। तो आज के মানে অনেকটাই দেরি হয়ে গেছে, ফোনে করে যাচ্ছিলাম 9:45 বাজে। উঠেছি অনেকক্ষণ কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি ব্লগটা। দেখো আমি এখন কোথায় আছি, পুরো ভুতিয়া। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি অনেকক্ষণ, কাজ বাজে হয়েছে মোটামুটি। ভিডিওটা তখন স্টার্ট করতে পারিনি কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না, সেই কারণে। তো এখন যাব ব্রাশ করব। তো চলো দেখি মা কি করছে। ঘরদোর সবই গোছানো, দেখতে পাচ্ছি জানি না ঠিক। এই দেখো ঘরদোর পুরোই গোছানো হয়ে গেছে। এই যে মা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, হাই। হাই। তো এই এখন মার মুখ ধোয়া কমপ্লিট, আমি মুখ ধোবো, তাই তো। এই যে সব কিছু গোছানো আগে থেকে হয়ে গেছে। এখন তুমি নাস্তা করবে? চা খাবো। এখন চা খাবে। তো চলো যাই, আমি মুখটা ধুয়ে এসে আমিও খাবো। ভিজিয়ে করলে তো আবার হয় না, না। আজকে কিন্তু একটু ঠান্ডা নেই, গরম পড়ে গেছে। পাঙ্খা চালিয়ে ঘুমাতে হচ্ছে আজকাল। হাওয়া দিচ্ছে কত সুন্দর। কাকগুলো ঝগড়া করছে ওদিকে। উঠেছি অনেকক্ষণই গো। তো চলো মুখটা ধুয়ে নিই, তারপরে তোমার সাথে আর কথা বলছি। গাইস এখন আমার মুখ ধোয়া কমপ্লিট, তোমরা দেখলেই তখন ব্রাশ করছিলাম। এখন মুখ ধোয়া হয়ে গেছে। তো এখন নাস্তা খাবো, কারণ ওরা একটু পরেই চলে আসবে। হয়তো দুজন হয়তো আসবে না, শুধু বাচ্চাটাই আসবে। তো সেই কারণে তাও আসলেও জ্বালাতন করে, কারণ অনেকটাই ছোট। তো দেখাই তোমাদের আজকে কি নাস্তা করবো। দেখো চা আর লুচি, কার কার পছন্দের বলো। তো এই দেখো নাস্তা করবো। বহু দেখো তোমাদের কার কার নাস্তা হয়ে গেছে বলো। লুচি আর চায়ের কম্বিনেশনটাই আলাদা। তো চলো খেয়ে নি, তারপর কথা বলছি। এসছে এই দেখো বাবু, একটু হাই করে দাও তো তোমরা। ওই কিয়ারা ও হাই করে দে তো, একটু হাই করে দে, করে দে। কে দিছে জামাটা, কে দিছে? কি সুন্দর। দাদি তুমি হাই করে দাও। দেখ বাবু কি সুন্দর হাই বললো। হাই বল। এর বাবু চুমু দি দাও। দেখো এই যে ও দেব ওকে। ও লিখবে এখন, তাই তো। তুমি একটু বাঁশিটা বাজিয়ে দাও তো, বাঁশিটা তোমার বাঁশিটা কই? এই তো এই তো এই তো, বাজিয়ে দাও। বাজছে না। এই দেখো এই লিখবে। এই এদের পড়িয়ে নি। ওর ড্রেসটা কি ভালো লাগে, একটু চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। ফোনে ফোনে চুমু দিয়ে দাও করা। টাটা করে দাও বাবু, টাটা করে দাও। তুমিও টাটা করে দাও। তো চলো এদেরকে পড়িয়ে নিই, তাও কথা বলছি। আর ও কি করছে দেখো, আমি পড়াচ্ছিলাম, ও পালিয়ে এসছে ওর বাসিটা নিয়ে। আর এই মা কাপড় মেলছে। আরে কি করছে দেখো। এই কি করছিস? দেখো পালাবে, দেখবে পালিয়ে যাবে। এই যে এসছে, এবার পালিয়ে যাবে। এই যে মা কাপড় মেলছে। তো চলো। হ্যাঁ মা আমার এ নিয়ে নিয়েছে। ভেঙে 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 এই দেখো কি করছে। তো চলো পরে কথা হচ্ছে। খারাপ দেখো বৃষ্টি পড়ছে, তাই আমি এই কাপড়গুলো তুলতে এসেছি। বৃষ্টিও পড়ছে। ছেড়ে দে ছেড়ে দে, দেখো ও কাপড় তুলছে না।
বৃষ্টি, ওয়েদার দেখো। ও মা, এটাকে তোলো তো ভিতরে, আর এরা কাপড় ভিজছে। ওয়েদার, বৃষ্টি পড়ছে, পুরো ভিজে কাপড়গুলো তুলে নিতে হচ্ছে। দেখো সব কাপড় তুলে নিলাম, ভিজে। ওয়েদারটা দেখো, সব মেঘ পুরো। এই যে সব কাপড় তুলে নিয়েছি। হ্যাঁ, এই শুধুকে ডাকো, দেখো ওরা কি করছে দেখো। তো চলো সব কাপড়গুলো মেলে নি, তারপর কথা বলছি। বারান্দায় মেলবো। কি বৃষ্টি হচ্ছে বলো, বৃষ্টি দেখো, হাওয়াও হচ্ছে তার সাথে সাথে, জানি না। আর এত পুরো অন্ধকার, ওই দিকটা দেখো শুধু, দেখো আকাশটা দেখো পুরো অন্ধকার। ইস, হঠাৎ এত বৃষ্টি হচ্ছে কেন বুঝতে পারছি না। দেখো হাওয়া হচ্ছে, দেখছো? ঝড়টা হবে কি সেটাও বলতে পারছি না, পুরো অন্ধকার হয়ে গেছে। ফোনে তোমরা কতটা বুঝতে পারছো সেটা বলতে পারছি না। মা, রান্না করতে পারছো এখানে? এখানে মা রান্না করছে, এখন কিছু করার নেই যেহেতু রান্না বসিয়ে ফেলেছে এখানে, তাই তো? দেখুন আগুন পুড়ে করছে। তাহলে কি হবে বলো তো, ঝড় হবে নাকি? জানি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, কি করবো, জামা কাপড় কিচ্ছু শোকায়নি। তো চলো দেখি কি ওয়েদারের অবস্থা থাকে, আবার পরে কথা বলছি। তো তখন তোমাদের দেখালাম যে এত যদি বৃষ্টি মানে আসবে আর কি, তারপরে এতটা ঝড় হয়েছে, এতটা পরিমাণে, তোমরা সবাই হয়তো দেখেছো। তারপরে সিলও পড়েছে, আমি নিজেও দেখেছি, হাতেও তুলেছি। কিন্তু এতটা পরিমাণ হয়েছে যে আমি কোনো ক্লিপই নিতে পারিনি। আর তারপরে কারেন্টও নেই, কারেন্টের জন্য পানিও নেই। তো এখন কী হয়, আমি ঘরটা আপাতত গুছিয়ে নিয়েছি, পুরো যা অবস্থা হয়েছিল নিজে পুরো গুছিয়ে নিয়েছি। পুরো অন্ধকার দেখো, কারেন্টই নেই, পুরো অন্ধকার। কারেন্ট চলে গেছে। চলো তোমাদের বাইরের দিকটা একটু নিয়ে যাই, দেখাই। আমার স্নানও হয়ে গেছে, স্নান টান করে একেবারে তোমার সাথে জয়েন হলাম, মানে একেবারে তোমাদের দেখাচ্ছি। স্নান টান করে নিয়েছি, স্লিপ যা কাদা। একটা জিনিস দেখবে, আমাদের গাছের দেখো কি অবস্থা হয়েছে। এখনও কিন্তু মেঘ মেঘ আছে, এদিকে দেখো সব মেহেন্দি গাছে সব পড়ে গেছে। এখনও মেঘ মেঘ আছে, প্রায় অনেকটাই মেঘ। এদিকে দেখো সব গাছগুলো পড়ে গেছে, দেখছো মেঘ, পুরো আকাশের মেঘ। তো আমার স্নান পুরো হয়ে গেছে, মানে সব কিছু করে এত কাদা কাদা, তো তাই জন্য আমি একেবারে সব কাজগুলো সেরে স্নান করে ভিতরে গেছে, একটু বাইরে তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। তাও এখনও মেঘ আছে, কি হয় জানি না, কি হবে। মার কিন্তু এখন হয়নি, মা এখন এই যে বাসন মাজছে, তাই তো? যা ঝড় হলো, বাসন মাজে। চলো তো মা বাসন টাসন মেজে নিই, তারপর একেবারে তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি। তো টাটা। কারেন্ট নেই, আর এই যে মা এখানে ওষুধ, আমার পেটে ব্যথা করছে সে কারণে। ঝড় বৃষ্টির কারণে আমার রান্না করছে ডিমের তরকারি, এই ভাত। তো চলো খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আবারও চলে আসলাম। তো এখন সন্ধে 7:30, মানে 7:45 মতো বাজে। আর এখন আমি ব্লগটা আবার শুরু করলাম, কারণ বিকেলে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ শরীরটা আমার প্রচুর খারাপ হয়ে গেছিলো, সেই কারণে কোনো ক্লিপ নিতে পারিনি। আর এমনিতে তোমরা দেখছো ঠান্ডাটা আবার বেড়ে গেছে, কারণ আজকে ঝড় হয়েছিল, তাই আমি চাদর নিয়ে, যেহেতু ঠান্ডাটা প্রচুর ঠান্ডা লাগছে, সেই কারণে আমার একটু পেটে ব্যথা হচ্ছিলো, সেই কারণে আমি দুপুরের পর আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো চলো এখন 8টা মতো বাজে, আর এই মা রুটি করছে, এই যে, তাই তো? এই যে আটা মাখছে, এখন হবে রুটি। আর যাবো আর কি, মানে বেটিকে দিয়ে, আমার পিসি আছে ওনাকে দেবে, বাবা খাবে, ভাই খাবে, শুধু আমি আর মা ভাত খাই রাতে। কই গো, তোমাকে দেখাইতে যাচ্ছে না। এটাই আমার টিফিনও হয়ে গেছে সন্ধ্যের, যেহেতু শরীরটা খারাপ ছিল তাই জন্য কোনো ক্লিপই আমি নিতে পারিনি কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো একটু, এটাই চাই, তাই তো? একটু পাশে থেকো। এখন মারুটি করছে বলে কিছু বলছে না, পাশে থেকো তো। আর সবাই ভালো থেকো, আমাদের একটু পাশে থেকো, যেহেতু প্রথম একটু তোমরা সাপোর্ট করলে বেশি ভালো হয়। তো গুড নাইট, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
আর গুড নাইট, বাই বাই। কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। তো টাটা, গুড নাইট।